মৌলভীবাজার জেলা লেবুর জন্য বিখ্যাত। সারা বছর পাহাড় টিলায় চাষকৃত লেবু এ জেলা থেকে যায় দেশের বিভিন্ন প্রান্তে। জেলায় এবছর ১৭০০ হেক্টর জমিতে লেবু চাষ হয়েছে, ফলনও হয়েছে ভালো। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রতিদিন সকালে বসে লেবুর পাইকারি হাট। এখান থেকে ব্যবসায়ীরা কিনে নিয়ে বিভিন্ন হাট বাজারে বিক্রি করেন। এ অবস্থায় লেবুর দাম নাগালের বাইরে যাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ভোক্তারা। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। আমরা জানি যে শ্রীমঙ্গল মৌলভীবাজার লেবুর জন্য বিখ্যাত, কিন্তু মৌলভীবাজারে লেবুর দামটা অনেক। আগে যে লেবুটা 30 থেকে 40 টাকা আলিতে কিনতে পারতাম বড় বড় লেবু, সেক্ষেত্রে সেই লেবুটা 70 থেকে 80 টাকা আলি। লেবুর দামটা অনেক। আমাদের যারা মিডল ফ্যামিলি আছে, নিম্ন মধ্যবিত্ত, তাদের ক্ষেত্রে লেবুটা খাওয়া রমজানে কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের সাথে সাথে আমরা যে নিত্যদিনের যে লেবুটা, বিশেষ করে লেবুটা অনেক দাম। সাধারণ মানুষ মৌলভীবাজার, বিশেষ করে মৌলভীবাজার জেলাত যে লেবুর দাম যদি এইভাবে হয়, আমি বুঝলাম না যে বাংলাদেশে অন্য প্রান্তে কিভাবে দাম আছে। আর আমাদের মৌলভীবাজারের যে কোনো জিনিসই, ওই সবজি কোন যে কোনো একটা সিন্ডিকেটের আওতাভুক্ত মনে হয়। এই মুক্ততা চাই, প্রশাসনের সুদৃষ্টি চাই, বাজারের দিকে একটু সুদৃষ্টি দেওয়ার লাগে। পাইকারি বাজার থেকে বেশি দামে লেবু কিনতে হয়, ফলে বিক্রি করতে হয় বেশি দামে, জানান খুচরা ব্যবসায়ীরা। একটু সাইডে না গুড়া, ওখান ওটা 60 টাকা গুড়া কিনে আনছে, বুঝলে আপনারা, ওটা 60 টাকা। আগে এটা ফল বিকতো 8 আনা 4 আনা গুড়া, সিজনের খালো। ওখান তো সিজন নাই, গাছ মরি গেছে, মালিকে মাল আনে না বাজারও। আরও বাড়বো আমরা প্রত্যেক বছর, আজ নতুন নাই প্রত্যেক বছর ফাল্গুন মাস আইলে চৈত মাস, বৈশাখ মাস পর্যন্ত দাম থাকে। বৈশাখ মাস কাটলে বউ আর হয়, তখন গেছ তখন 1 টাকা 1.5 টাকা বিকে ওটা। আগে আসলে আপনার লেবুর দাম কম, তখন গিয়া বাড়ছে। আমদানি আগে বেশি আসিল, এর গতিকে গিয়া কম আসিল, তখন লেবুর দাম বাড়ছে। এ সময়ে লেবু উৎপাদন কিছুটা কম হয় বলে জানান সংশ্লিষ্টরা। তবে কম উৎপাদনের সুযোগ নিচ্ছেন একটি সিন্ডিকেট। এই সিন্ডিকেট ভেঙে বাজার স্বাভাবিক রাখার কাজ চলছে বলে জানান সংশ্লিষ্টরা। পাইকারি বাজার কিন্তু প্রতিনিয়তই তদারকি হচ্ছে। আপনারা দেখবেন যে আমরা সকালেই ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে সকাল 7টার দিকেই কিন্তু আমরা পাইকারি বাজারে চলে যাই, যাতে করে পাইকারি পর্যায়ে যেন সিন্ডিকেট না করতে পারে। সিন্ডিকেটের একটা দৌরাত্ম্য তো আছেই বাংলাদেশে বরাবরের মতো। তো এই সিন্ডিকেটটা যাতে শক্ত অবস্থানে না যেতে পারে, সিন্ডিকেট করে যাতে অতি মুনাফার মাধ্যমে ক্রেতাকে বঞ্চিত না করতে পারে, সেই লক্ষ্যে কিন্তু ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান চলমান আছে। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল, কমলগঞ্জ এবং কুলাউড়া পাহাড়ি টিলায় ও সমতলে লেবু চাষ হচ্ছে। আমাদের এই বছরের লক্ষ্যমাত্রা হচ্ছে 1724 হেক্টর। এই সময় লেবুর সংগ্রহ কম হয়, ফলনটাও কম এবং সংগ্রহ কম হচ্ছে। চাহিদার তুলনায় যোগান কম হয়, বাজারে মূল্য বেশি। এই সংকট নিরসনের জন্য আমার পরামর্শ হচ্ছে, কৃষক ভাইয়েরা লেবু বাগানে প্রচুর পরিমাণে সেচের ব্যবস্থা রাখতে পারলে অতিরিক্ত লেবু উৎপাদন হবে, ফল ধরবে এবং তারাও ভালো একটা ফলন পাবে। প্রতি বছর এই সময় হঠাৎ করে বৃদ্ধি পায় লেবুর দাম বৃদ্ধিতে সক্রিয় থাকে একটি চক্র। প্রশাসনের যথাযথ নজরদারি বৃদ্ধি পেলে লেবু সহ নিত্যপণ্যের দাম সহনশীল হবে মত ক্রেতাদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।